আসসালামু আলাইকুম। দেখুন, এটা একটা ধানের ক্ষেত। সো এই ধানের ক্ষেতটি যে ব্যক্তি, সে ব্যক্তির কত ক্ষতিগ্রস্ত না হয়েছে। কারণ এই জমিনে দেখুন ধান, ওই যে সব সুন্দর করে লাগাইছিল, সুন্দর গোছালো করে লাগাইছিল, কিন্তু ধানটি আসলে নষ্ট হয়ে গেছে। কারণটা কি বুঝতে পারছি না, তবে এবছর অতিরিক্ত পানি থাকার কারণে খুব সম্ভবত এই ধানটি নষ্ট হয়ে গেছে। কারণ এই জায়গাটা নিচু নিচু থাকার কারণে ধানটি নষ্ট হয়ে গেছে। এই যে কোল দিয়ে, মানে সাইড দিয়ে যেসব ধানগুলি আছে খুবই সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানে এই যে দেখুন, এই সাইডেও ভালো সুন্দর ধান হয়েছে, কিন্তু মাঝখানে দেখা যাচ্ছে এই জমিনে কোনো ধান নাই। একেবারে খালি জমিনই ধরতে গেলে পড়ে আছে। প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাশে দেখুন কলা গাছ, এই জমির পাশে কলা গাছ, কত সুন্দর কলা। ওই যে এ গাছে ফুল আছে, এই গাছে কলা হয়েছে, খুবই সুন্দর কলা। হ্যাঁ, খুবই সুন্দর একটা খাইন খাইন বলে আমাদের আঞ্চলিক ভাষায় খাইন পড়ছে। এই সাইড দিয়ে কলা আছে। তো কলা থেকে কি হবে? কলা আসলে পরিবারের একটা চাহিদা মিঠাই। যেমন দেখা যাচ্ছে তরি তরকারি বাড়ির থেকে খাইতে পারছে, এটাই আর কি।